আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট পিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আজকে 30শে আগস্ট শনিবার। আগামীকাল থেকে ইনশাল্লাহ মার্কেট ট্রেড চালু হবে এবং আগামীকালের পরের দিন নতুন মাস সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন সেপ্টেম্বর অক্টোবর ব্যবসা করার মূল সিজন এবং আমি আশা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামী সপ্তাহে ট্রেড ভ্যালু 1500 কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং এইটা সেপ্টেম্বরের ভিতরেই আমরা 2000 কোটি টাকা ক্রস দেখতে চাচ্ছি এবং অক্টোবরে 3000 কোটি টাকার ট্রেড ভ্যালু হতে পারে। আমি স্টক অ্যানালিস্ট বিডি সবসময় 1-2 মাস আগেই কিন্তু সিগন্যাল দিয়ে রাখে যে কি হতে যাচ্ছে মার্কেটে এবং কিভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। এই মুহূর্তে যেটা আমাদের করণীয় যে মার্কেটের সাথে ট্রেন্ডের গতিতে চলা। তা যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আমি একটি স্টকের কথা বলেছিলাম, সাবকো স্পিনিং মিলস। 12.5 টাকা লেভেলে আমার ভিডিও রয়েছে, আপনি দেখেন। জেড ক্যাটাগরি কিন্তু এটা ভালো করছে, বর্তমান জেড ক্যাটাগরির উত্থান রয়েছে এবং এই স্টকটি কিন্তু প্রমিজিং স্টক। আমি বলেছিলাম সায়াম গ্রুপ এটা অ্যাকোয়ার করতে যাচ্ছে এবং এটা একটা ফিউচার, ব্রাইট ফিউচার। এবং একইভাবে আমি নতুন একটি স্টক আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই, সেটা হচ্ছে মিথুন ইটিং অ্যান্ড ডাইং। এই স্টকটির নিয়ে কথা বলবো। অত্যন্ত লো পেড আপ, সাবকো স্পিনিং এর মতো অত্যন্ত লো পেড আপ, 3 কোটি শেয়ার এবং পাবলিক হোল্ডিং 1,92,00,000, খুবই কম। এবং এই স্টকটি নিয়ে চায়নাদের সাথে কিন্তু কথা চলছে, যে কোনো মুহূর্তে ফ্যাক্টরি হ্যান্ড ওভার হয়ে যাবে এবং এই স্টকটা নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। প্রথমে আমরা চার্টে চলে যাই, একটু চার্টে দেখে আসি যে এই স্টকটি যেহেতু অনেক কম শেয়ার সংখ্যা অনেক কম এবং ট্রেড ভ্যালু এবং হচ্ছে টোটাল ভলিউম খুবই ড্রাই পজিশনে রয়েছে, মূল স্টকটি কোথায় আটকে রয়েছে। প্রথমে আমি চার্ট অ্যানালাইসিস করলে 6 মাসের চার্ট যদি অ্যানালাইসিস করি, এই স্টকটির ফিউচার যে গন্তব্য ডেস্টিনেশন সেটা কিন্তু 147 টাকা দেখতে পাচ্ছেন 6 মান্থ চার্টে, 147 টাকা। এবং এই 6 মান্থ চার্টে আপনি যদি একটু অবজার্ভ করেন এই মুহূর্তে যে এইখানে 147 টাকা কিন্তু আগে ছিল এবং খুব বেশি দিন আগে না, সেটা হচ্ছে 2012 সালে। এবং এইখান থেকে এই 147 টাকা থেকে এই স্টকটি কিন্তু ড্রপিং হইতে হইতে একদম বটম লেভেলে আসছিল এবং বটম লেভেলে যে 6 মান্থ ক্যান্ডেলগুলো দেখছেন বারবার গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল করে কিন্তু সে ওঠার চেষ্টা করছে এবং এইখানে সে মূল রহস্য বা মূল কাহিনী মিথুন ইটিং এর, সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এবং এটা ফিউচার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। দেখেন এইখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল কিভাবে কমছে, একটা আপট্রেন্ডি মুভমেন্ট কিন্তু তার চলে আসছে, মোমেন্টাম চলে আসছে, সেটা বুঝতে হবে। এরপর চলে যাব আমরা মান্থলি ক্যান্ডেলে দেখেন একই জোনে কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে, দীর্ঘদিন একই জোনে অ্যাকুমুলেশন হচ্ছে এই মিথুন ইটিং। এবং এইটার যে ফার্স্ট ডেস্টিনেশন মান্থলি ক্যান্ডেলে 34 টাকা এবং পরবর্তী গন্তব্য 90 টাকা। এর একবার যদি 34 টাকা সে ক্রস করতে পারে এরপর কিন্তু কোনো বাধা নেই, আলটিমেট ডেস্টিনেশন 90 টাকা। কিভাবে যাবে সেই বিষয়গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি মান্থলি চার্টে। এবং আমরা যদি উইকলি চার্ট অ্যানালাইসিস করি, উইকলি চার্ট যে এই স্টকটা অত্যন্ত লো পেড আপ, শেয়ার সংখ্যা খুবই কম, পাওয়া যায় না, 2 লাখ 3 লাখ ট্রেড হলে হল্টেড হয়ে যায়, শেয়ার নেই বাজারে। একটা গ্রুপ এই শেয়ারগুলোকে তারা কিন্তু অ্যাকুমুলেশন জোনে কালেক্ট করছে। এবং এই উইকলি ক্যান্ডেলে যদি দেখি আমরা মিথুন ইটিং এর আলটিমেট গন্তব্য উইকলি ক্যান্ডেলে 35, আই রিপিট 35। এখন যে বিষয়গুলো যেটা কেন হতে পারে এরকম উস্ফলন, দামের তো উস্ফলন, প্রথম কথা হচ্ছে চায়না কোম্পানি ডেক্স আই, আপনারা দেখছেন একটা চাইনিজ ওয়েবসাইট ডেক্স আই, ইন্টারন্যাশনাল মানে কোরিয়ার সার্ভিস, এটা ইন্টারন্যাশনাল মানে ডেক্স আই, তারা কিন্তু মিথুন ইটিং এর সাথে সম্পৃক্ত। এই ডেক্স আয়ের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস রয়েছে প্রত্যেকটা মহাদেশে এবং এরা কিন্তু মিথুন ইটিংকে অ্যাকোয়ার করতে যাচ্ছে, কিনে নিতে যাচ্ছে। এবং এইটা কিন্তু বারবার অ্যাপ্লাই করা হচ্ছে, 24-এ অ্যাপ্লাই করেছে, 25-এ অ্যাপ্লাই করেছে। এবং এইটা কিন্তু এই যে ডেক্স আই ইন্টারন্যাশনালি কোরিয়ার সার্ভিস, তারা কিন্তু মিথুন ইটিংকে কিনে মোটামুটি কনফার্ম যে এটা কিন্তু তাদের হাতে চলে যাচ্ছে এই মিথুন ইটিংটা। এই ডেক্স আই এর মূল যে রহস্য, তারা কি বলতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে যে শেয়ারগুলো আমাদেরকে আমরা নিয়ে যেতে চাচ্ছি যে ডেস্টিনেশন এক্সপ্রেস ডেক্স আই টু অ্যাকোয়ার্ড 54,49,058 শেয়ার অফ মিথুন ইটিং, টেক ওভার প্রসেস আর্লিয়ার ডিলেড ডিউ টু পলিটিক্যাল আনরেস্ট। তার মানে পলিটিক্যাল সিচুয়েশনটা এস্টাবলিশড হওয়ার সাথে সাথে তাদের সম্পূর্ণ হ্যান্ডওভার হয়ে যাবে। বিএসইসি ক্যান্সেলড অ্যাপ্লিকেশন ওনিং নট ফুলফিল কন্ডিশন, তার মানে যে কন্ডিশনগুলো আছে ওগুলো কিন্তু বারবার ওভারভিউ হচ্ছে
কন্ডিশনগুলো ফুলি ফিল হয়ে গেলে কিন্তু তারা একবার করে নিয়ে যাবে। সেই কন্ডিশনগুলোই বিএসএস এর কন্ডিশনগুলোই তারা কিন্তু বারবার ওভারভিউ করছে। দ্য কোম্পানি রিঅ্যাপিল টু অ্যাকোয়ার মিথুনিটিং, এবং তারা বলছে তারা নতুন বোর্ড ফার্ম উইল কনস্টিটিউট নিউ বোর্ড, নিউ ওনার উইল রেগুলাইজ পেন্ডিং ইস্যু, ইট উইল অলসো স্টার্ট প্রোডাকশন, দ্য নিউ ওনার উইল পে বেসিক ব্যাংক লোন, তারা ব্যাংক লোন সমস্ত ব্যাংক লোন দিয়ে দিবে, তারা প্রোডাকশন স্টার্ট করবে এবং তারা তাদের শেয়ারগুলো 30 ডেজের মধ্যে ট্রান্সফার করে নিবে। তার মানে মিথুনিটিং এর যে ওনারশিপ, একটা চাইনিজ ফার্ম টেক্সাই, তারা কিন্তু বারবার এটাকে বিট করছে নেওয়ার জন্য। চাইনিজ ফার্ম টেক্সাই রিনিউজ বিট টু অ্যাকোয়ার মিথুনিটিং, এটা হচ্ছে টিভিএস স্ট্যান্ডার্ড বা বিজনেস স্ট্যান্ডার্ডের নিউজ, আপনারা খেয়াল করবেন। এবং এটা এখানে বলা হচ্ছে চাইনিজ কোম্পানি ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ডেক্সাই লিমিটেড হ্যাজ once again applied to the Bangladesh Securities and Exchange Commission to acquire the shares of the sponsors of Mithuniting. Earlier in October last year, the BSEC cancelled the ownership transfer approval as the company failed to meet the acquisition condition. তার মানে যে কন্ডিশনগুলো রয়েছে তারা সেগুলো কিন্তু বারবার রিভিউ করছে, এবং এটা যখন ফাইনালি তারা পেয়ে যাবে তখন কিন্তু মিথুনিটিং জাস্ট ফ্লাই, আকাশে উড়বে। আফটার অ্যাবাউট 10 months, the firm has recently reapplied for the ownership. 10 মাস পরে আবার আবেদন করেছে। আবার মিথুনিটিং and dying, known as the Toyo Knitting Limited, is said to be acquired by Destination Express International Limited, a China-based courier company well known for its courier service within China, particularly in the garment industry. তার মানে গার্মেন্ট সেক্টরে এই চাইনিজ টেক্সাই তাদের যে ডিমান্ড রয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দ্য কোম্পানি হ্যাজ এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ এ ওয়ার্ল্ড রিনাউন্ড লজিস্টিক কনগ্লোমেরেট। দ্য কোম্পানিজ শেয়ার প্রাইস ক্লোজড অ্যাট 16 at the ঢাকা স্টক এক্সচেঞ্জ টুডে। যাই হোক, এই টেক্সাই তাদের কিন্তু ইন্টারন্যাশনালি তারা কিন্তু জনপ্রিয়, এবং তারা মিথুনিটিংকে অ্যাকোয়ার করছে। পরপর 2বার তাদের কন্ডিশন ফেল হয়েছে এবং তারা কিন্তু ফাইনালি এটা করতে যাচ্ছে। বারবার তাদের কন্ডিশনগুলো রিভিউ করে কিন্তু তারা ফাইনালি নিয়ে নিবে, এবং নিয়ে নেওয়ার পরে এটার আলটিমেট যে গন্তব্য সেটা কিন্তু আমি 6 month চার্টে বলে দিয়েছি, এখনও বলছি। দেখেন যে কীভাবে তারা এই শেয়ারটাকে গুছিয়ে নিচ্ছে, এবং কিন্তু মান্থলি চার্ট, উইকলি চার্ট সব পজিটিভ। এবং এই মিথুনিটিং অ্যাকচুয়ালি কাদের এইটা, এই মিথুনিটিংয়ের যদি আমরা এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের tscbd.org দেখে যাই, এইখানে আমরা একটা ধারণা পাবো যে এখানে কিন্তু লেখা আছে ইমেলে bongostallu@gmail.com, মানে বুঝতেই পারছেন মিথুনিটিং, মিথুন বঙ্গস্তাল্লু 3 ভাইয়ের কোম্পানি, এবং এই 3 ভাই মিলে কিন্তু একটা কোম্পানি চাইনিজদের সাথে, এবং মিথুনটা চায়নাতে তারা অ্যাকোয়ার করে নিয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন যে মিথুনিটিং এর যে ফিউচার অত্যন্ত ব্রাইট। এবং এই স্টকটি কিন্তু আমরা যদি ডেইলি চার্ট অ্যানালিসিস করি, ডেইলি চার্ট, উইকলি যাব না, যদি শুধু জাস্ট ডেইলি অ্যানালিসিস করি, সেইখানে কিন্তু একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পারবো ডেইলি চার্টে। এই যে এই জায়গাটা অ্যাকুমুলেশন হচ্ছে, এবং রিসেন্টলি কিন্তু এটা বিগ প্লে হয়ে এর আগে একটা স্মার্ট মানি, এটা কিন্তু তারা চেয়েছিল যে বড় ধরনের উত্থান, এবং তারা কিন্তু এই জায়গাটা অ্যাকুমুলেশন করে 16-17, এটা কিন্তু মার্চ এপ্রিল মাসে তারা কিন্তু 35 টাকা উঠিয়েছিল। সেই গ্রুপটাই কিন্তু আবারও এটাকে ওই বড় ধরনের স্ফলন করার জন্য খুব শীঘ্রই হতো। এবং ফাইনালি তাদের যে ভলিউম, আমরা যদি একটু ভলিউমগুলো ক্যালকুলেশন করি, একদম ড্রাই ভলিউম 2-3 লাখ শেয়ার ট্রেড হলে হল্টেড হয়ে যায়। বর্তমানে অত্যন্ত ড্রাই ভলিউমে রয়েছে, ড্রাই ভলিউম 1,40,000, 1,57,000, এটা কোনো ভলিউমই না। 3 লাখ ট্রেড হলেই হল্টেড হয়ে যায়। 3 লাখ শেয়ারের দাম তেমন একটা বেশি না। এই যে বিষয়টা, যে এইটা এই বড় ধরনের একটা প্লে, জেড ক্যাটাগরির মধ্যে যে লিব্রা ইনফিউশনের কথা বলছি, বিগ প্লে হবে মিথুনিটিং, বিগ প্লে। সাবকো স্পিনিং, আপনারা সাবকো স্পিনিং এর প্লেটা দেখতে পাচ্ছেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন। সাবকো স্পিনিং এর ফিউচার, মিথুনিটিং এর ফিউচার ইনশাআল্লাহ দেখবেন। তা ধন্যবাদ, ভালো থাকবেন। এইটা কিন্তু একটা বড় ধরনের উৎফলন হতে পারে, টাকা কয়েক গুণ হয়ে যেতে পারে। তা ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।